এখানটা সুন্দর কথা আপনাদের বলে যাই, যদি বাড়িতে আপনাকে কেউ কিছু বলে, মনের মধ্যে কোনো দুঃখ থাকে, কোনো যন্ত্রণা থাকে, কারো কাছে মনের কথা বলতে নাই। পণ্ডিতগণ বলেছেন যে মনের মধ্যে যদি আপনার কোনো ভেতরে দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, পাড়ার 5টা মেয়ের কাছে বলবেন না। ও আপনার দুঃখ আরো ছড়িয়ে দেবে, যন্ত্রণা ছড়িয়ে দেবে। যদি বলতে হয় তবে 2 জায়গাতে বলো, একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। গুরু আপনার সমস্যা সমাধান করতে পারে, আর গোবিন্দ আপনার সমস্যা সমাধান করতে পারে। গুরু যদি না থাকে তাহলে গোবিন্দের মন্দিরে চুপচাপ বসুন, যত কথা আছে ভগবানকে বলুন, একমাত্র ভগবান শুনতে পারে। আর যত ভগবানের কাছে বসবেন তত শান্তি পাবেন। শান্তি কোথাও নেই মা, শান্তি আছে একমাত্র গোবিন্দের চরণে। আর শান্তি আছে কোথায়? যদি চোখের জলে ভেসে কেউ নিতাই গৌর হরি বল বল গোবিন্দ। এখানে কি সুন্দর শিক্ষা দিলেন দেখুন, বলছে নিরজনে বসে বসে নয়ন জলধার। এই যে পদটা আমি গাইলাম, মহাপ্রভু নিরজনে বসে বসে কাঁদছেন। যত কাঁদবেন তত গোবিন্দ প্রাপ্তি হবে, না কাঁদলে গোবিন্দ প্রাপ্তির শান্তি নাই। এই জন্য বারবার বলবো, ভগবানের মন্দিরে একটু কাঁদতে হয়। একটু প্রমাণ দেখেন, চৈতন্য চরিত গ্রন্থ থেকে আমি একটা ছোট্ট কথা বলবো। নিমাই সন্ন্যাস নিয়েছিল কত? 24 বছর বয়সে। হরে কৃষ্ণ নিয়েছিল না মাইরা? তখন বিষ্ণুপ্রিয়ার বয়স কত ছিল? মাত্র 14 বছর। নিমাই সন্ন্যাস নিয়েছিল কত বললাম, জোরে বলুন? 24। আর বিষ্ণুপ্রিয়ার বয়স কত? মাত্র 14 বছর। ওই মেয়েটি শিখিয়ে দিল চোখের জলে ভেসে ভগবানকে কিভাবে ডাকতে হয়। প্রথম বিবাহ নিমাইয়ের লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, তিনি সাপে কেটে মরে গেলেন। আর দ্বিতীয় বিবাহ হলো বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। তাকে ঘরে রেখে মহাপ্রভু কীর্তন করতে লাগলেন। এই বিষ্ণুপ্রিয়া মাকে আপনারা কেউ জানলেন না, শুধু মহাপ্রভুকেই জানলেন। কিন্তু একজন পুরুষ বড় হবার পেছনে একজন নারীর অবদান অনেক। নারী যদি নারীর মতো হয় তবে পুরুষ ওপরে উঠে যায়, আর নারী যদি আনারী হয় তবে পুরুষ নিচে নেমে যায়। এই যে একজন পুরুষের জীবনে বড় হবার পেছনে একজন নারীর অবদান অনেকখানি আছে। এই পৃথিবীতে যত পুরুষ বড় হয়েছে তাকে খবরটা নিয়ে দেখুন, তার পেছনে নারীর অবদান কিন্তু অনেক বড়। এই বিষ্ণুপ্রিয়ার কথা শুনলে আপনারা বুঝতে পারবেন যে মহাপ্রভু যে এগিয়ে গিয়েছিলেন এই ধর্মপথে, এবং তিনি যে ভক্তদেরকে কৃষ্ণ নাম দিয়ে আপ্লুত করেছিলেন, তার পেছনে কিন্তু একজন ছিলেন, তিনি হচ্ছেন বিষ্ণুপ্রিয়া মা। তিনি মা হতে পারে নাই, কিন্তু জগতের মা হতে পেরেছেন। মা এমনি এমনি হওয়া যায় না, মায়ের অগাধ ভালোবাসা চাই, তবে মা হওয়া যায়। যিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা, তিনি খালের মা নয়, বিলের মা নয়, তিনি সাগরের মা। তিনি সাগরের মা হলেন কেন? খালের মা নয়, বিলের মা নয়, বিদ্যাসাগরের মা। সাগরের মা হলে কেন না? আপনারা সবাই জানেন যে বিদ্যাসাগর মহাশয় তার মায়ের জন্য একটা শাল এনেছিল, বলে মা শালটা তুমি গায়ে নিও। কিন্তু দেখতে পেল শালটা বাক্সের ভেতরে মা ভরে দিয়েছে। জিজ্ঞেস করলো কয়েকদিন পরে, মা এত ঠান্ডা তুমি শালটা গায়ে নিচ্ছ না, ছেঁড়া চাদর নিয়ে আছো কেন? বলছে বাবা তুই তো আমার জন্য একটা শাল এনে দিলি, কিন্তু তাকিয়ে দেখ পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে। যেদিন তুই ওদের জন্য শাল এনে দিবি সেই দিন আমি গ্রহণ করবো, তাছাড়া আমি গ্রহণ। এখানে জানতে হবে এমনি এমনি মা হওয়া যায় না। তিনি সাগরের মা হলেন কেন? যারা হৃদয়টা বড়, হৃদয় যার বলো সে তো পৃথিবীতে অনেক বড় হতে পারে। রামকৃষ্ণদেব বলেছেন, তোমার বাড়িতে কেউ যদি যায়, 2টো মিষ্টি জল দিতে পারো না পারো, হেসে হেসে 2টো মিষ্টি কথা অন্তত বলো। ওটা করতে তোমার কোনো খরচ হয় না। ওই জন্য রামকৃষ্ণদেবের কথা খুব দামি কথা। তিনি বললেন 2টো মিষ্টি জল দিতে না পারো, 2টো মিষ্টি কথা কিন্তু তোমরা বলো।
এই বিষ্ণুপ্রিয়ার কথা শুনে নিমাই যখন সন্ন্যাস নিয়ে চলে গেল, বিষ্ণুপ্রিয়া সেদিন থেকে সচিমাতাকে সামলাতে লাগলো। ছেলে যদি ঘর থেকে চলে যায়, মায়ের মতো যন্ত্রণা পৃথিবীতে আর কার? সচিমা নিমাই 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 বলে কেঁদে কেঁদে বেড়াই। একদিকে বিষ্ণুপ্রিয়া কাঁদে, একদিকে নিমাই কাঁদে, একদিকে নদিয়াবাসী কাঁদে। তো বিষ্ণুপ্রিয়া সারাদিন কাঁদতে পারত না। সচিমাতা সারাদিন নিমাই নিমাই বলে কাঁদতো, আর বিষ্ণুপ্রিয়া তাকে আশ্বাস বানিয়ে দিত, মা তুমি কাঁদছো কেন? তোমার ছেলে জগবাসীর জন্য চলে গেছে হরিনাম দেবার জন্য, তুমি কাঁদছো কেন? তুমি কেঁদো না, তুমি কেঁদো না মা, জগবাসীকে হরিনাম দিচ্ছে। বলছে সারাদিন শাশুড়ি মাকে বোঝাতো, শাশুড়ি মাকে ভোলাতো, কিন্তু রাত্রিবেলায় নিজের মনকে ভোলাতে। একজন স্ত্রী যদি স্বামীকে হারায়, সারাদিন সবাইকে সান্ত্বনা দেয়, রাত্রিবেলায় কি কখনো সান্ত্বনা দিতে পারে? পারে না। বিষ্ণুপ্রিয়া সারা রাত্রি জেগে থাকতো, কাঁদতো। যদি বা রাত্রিবেলা একটা ঘুম আসতো, তো ভোর 4টের সময় ঘুম থেকে উঠে কি করতো জানেন? শীতকালে, গ্রীষ্মকালে, বর্ষাকালে গঙ্গায় স্নান করে আসতো। শুনবেন, এই কথাগুলো হচ্ছে চৈতন্য চরিত গ্রন্থ, জীব গোস্বামী পাদের লেখা। যদি কেউ বইপত্র পড়েন তাহলে জানবেন যে চৈতন্য চরিত গ্রন্থ জীব গোস্বামী পাদের লেখা। প্রত্যেকটি কথা বর্ণনা করা আছে, আমি যেগুলো আপনাদের সামনে বর্ণনা করছি। বিষ্ণুপ্রিয়া সকালবেলায় ঘুম থেকে উঠে তিনি কি করতেন না, গঙ্গায় স্নান করতেন। এই যে শীতের রাত্রিতে মানুষ যখন ভোরবেলায় উঠতে পারে না, তখন ভোর 4টের সময় বিষ্ণুপ্রিয়া গঙ্গা থেকে স্নান করে ভিজে কাপড়ে, চিন্তা করুন, কাপড় পরিবর্তন করতেন না, ভিজে কাপড়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কত বয়স বললাম? জোরে বলুন, কত বললাম? 14 বছর। একটা 14 বছরের মেয়ে, মানে ক্লাস 9-এ পড়া মেয়ে। সেই মেয়েটার কথা চিন্তা করুন, কেমন ভক্তি দেখুন। শুধু সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করার পর ভিজে কাপড়ে ঠান্ডাতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশের মেয়েরা বলে উঠতো, প্রিয়া তুই যে মরে যাবি রে, ভোরবেলায় স্নান করে তুই কৃষ্ণ নাম করছিস, তুই যে মরে যাবি। বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলতো, দিদি আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে, স্বামী যদি ধর্ম করে আর স্ত্রী যদি তার পেছন পেছন তাকে সাহায্য না করে, তবে তাকে সহধর্মিণী বলবে কি করে? আমি যে সহধর্মিণী, তিনি চলে গেছেন কৃষ্ণ নাম করতে করতে, আমি যদি তার পেছন পেছন কৃষ্ণ নাম না করি, তবে আমি সহধর্মিণী হলাম কি করে? সবাই শুনবেন কথাগুলো খুব মন দিয়ে। তো মায়েরা প্রশ্ন করবেন, সকাল থেকে সন্ধে পর্যন্ত নাম করতো, খেত কি? পাড়ার মেয়েরা জিজ্ঞেস করছে, প্রিয়া তুই তো সবসময় হরে কৃষ্ণ নাম করিস, তুই খাস কি? সকাল থেকে সন্ধে পর্যন্ত হরে কৃষ্ণ নাম করত, আর একটা করে ধান খুঁটে খুঁটে চাল বের করত। ত্যাগ ছাড়া গোবিন্দ পাওয়া যায় না। যে কোনো জিনিস করুন, জীবনে যদি ত্যাগ না থাকে আপনার কোনো গোবিন্দকে পাবেন না। যে কোনো ব্যাপারে ত্যাগ থাকতে হবে। আপনি সবই ভোগ করবেন আর সব কিছু পাবো বলবেন, তা কোনোদিন পাবে না। ত্যাগ জীবনে দরকার আছে। বিষ্ণুপ্রিয়ার ত্যাগটা দেখুন, আমরা দিনের মাথায় 3বার 4বার খাওয়া দাওয়া করি, কিন্তু বিষ্ণুপ্রিয়া ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত একটা করে ধানকে খুঁটে একটা করে চাল বের করত। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে কটা হরিনাম কুটিতে ধান হতো, চাল হতো, সন্ধ্যাবেলায় গঙ্গা থেকে জল এনে একবার সেদ্ধ করে খেত। এরই নাম বিষ্ণুপ্রিয়া। আপনারা 15 দিন পর একবার উপবাস করছেন, দিনের মাথায় একবার খাচ্ছেন, কিন্তু বিষ্ণুপ্রিয়ার ত্যাগটা লক্ষ্য করুন, প্রতিদিন একবার খায়। কি ত্যাগ! নিমাই সন্ন্যাস নেবার পর একবার অদ্বৈতের বাড়িতে এসেছিল। সবাই তাকে নিমাই সন্ন্যাস নেবার পর একবার অদ্বৈতের বাড়িতে এসেছিল। তো সঙ্গে সঙ্গে নিত্যানন্দ খবর পেয়ে ছুটে গিয়েছিল। ভাই বলে, কি ফিরে চল, তোর মা কাঁদছে, তোর স্ত্রী কাঁদছে, একবার বাড়ি ফিরে চল। নিমাই বলল, দাদা যে একবার সন্ন্যাস নেই সে কোনদিন বাড়ি ফিরে যেতে পারে না।
তবে আমার মায়ের যদি আমাকে দেখতে ইচ্ছে হয়, আমার মাকে আমার কাছে পাঠিয়ে দাও। নবদ্বীপের নরনারী সবাই যদি আমায় দেখতে চায়, সবাইকে পাঠিয়ে দাও, সবাই আমায় দেখতে আসবে, একজন যেন না আসে। বলুন তো ভাই, এরা কে? বিষ্ণুপ্রিয়া। নিমাই বললেন যে সবাই আমাকে দেখতে আসে, কিন্তু একজন যেন দেখতে না আসে। কে? বিষ্ণুপ্রিয়া। নিত্যানন্দ এসে সচিমা থেকে বলল, মা তোমার নিমাই এসেছে। আর মা যখন শুনতে পেল যে আমার নিমাই এসেছে, তখন পাগলিনীর মতো ছুটছে, বৌমাকে বলছে, বৌমা তাড়াতাড়ি সেজে নাও, নিমাই এসেছে, নিমাইকে দেখতে যাব। আর বিষ্ণুপ্রিয়া যখন আলু থালুক এসে স্বামীকে দেখতে যাবে বলে ঘর থেকে বেরোতে যাচ্ছে, তখন নিত্যানন্দ বলল, দাঁড়াও, প্রভু সবাইকে ডেকেছে কিন্তু তোমায় ডাকে না। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে পড়ল, প্রভু যে তোমায় ভালোবাসি তাকে এত কাঁদাও, যে তোমায় ডাকে তাকে এত চোখের জলে ভাসাও। বিষ্ণুপ্রিয়া কাঁদছে। সবাই লক্ষ্য করুন, চৈতন্য চরিতামৃতে কথাগুলো কত দামি দেখুন। এই সকালবেলায় আপনারা এসেছেন, মানে জমি যদি সকালবেলায় তৈরি করা যায় না, সারাদিন জমিটা কৃষ্ণমুখী হয়ে যায়। আজকে আপনারা সারাদিন অষ্টকালীন কীর্তন শুনবেন তো, আজকে সকালবেলায় যদি জমিটা একটু জল সেচন না করা যায়, জমিটাকে উর্বর না করা যায়, তবে সারাদিন আপনি ফসল রোপণ করবেন কি করে? এই জন্য সকালবেলাকার কীর্তন যদি একটু চোখের জল না থাকে, যদি এইখানটা সিঞ্চন না করেন, তাহলে বীজ রোপণ হবে কি করে? ওই জন্য আজকে সকালবেলায় কীর্তন শুনতে এসছেন, হৃদয়টাকে জমিটাকে তৈরি করুন, যেন কৃষ্ণমুখী হয়, যেন ভজনমুখী হয়, যেন সাধনমুখী হয়, জীবনের পথটা যেন গোবিন্দের চরণ সাধন। তো সবাই লক্ষ্য করুন, বিষ্ণুপ্রিয়া কি করছে দেখুন মায়েরা। যখনই নিত্যানন্দ বলল, সচিমা তোমাকে ডেকেছে, তুমি যাবে, কিন্তু বিষ্ণুপ্রিয়া যাবে না। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে পড়ল মাটিতে। সবাই থাকবেন। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে পড়ল মাটিতে। বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবলো, ঠিক আছে আমি যাব না, তুমি যখন আমায় ডাকোনি। নবদ্বীপের মেয়েরা সবাই নিমাই দেখতে যাচ্ছে, চিৎকার করে বলছে, এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো। কাটা ঘায়ে নুনের ছিটা দেবার জন্যে বহুজন থাকে বাবা। আপনার যখন দুঃখ হবে, আপনি যখন কাঁদবেন, তখন কাটা ঘায়ে নুনের ছিটা দেবার জন্য বহুজন থাকে। বিষ্ণুপ্রিয়া কাঁদছে আছাড় খেয়ে, আর মেয়েরা সব দেখতে যাচ্ছে, গৌর দেখতে যাচ্ছে, চিৎকার করে চলছে, এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীনা আছে কজন? বিষ্ণুপ্রিয়াকে কেমন বলছে দেখুন, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়ার উত্তর শুনলে চমকে যাবেন। বিষ্ণুপ্রিয়া বলছে, তোরা আমাকে ভাগ্যহীনা বললি? না না, আস্তে আস্তে বাবা, এইদিকে এইদিকে। হরে কৃষ্ণ, কীর্তন শুনতে আসছেন, মতিটাকে ঠিক রাখুন। গল্প করতে করতে আসছি, কিন্তু মনে রয়েছে না যে আমি কার সঙ্গে গল্প করছি। হরে কৃষ্ণ, একবার সাইলেন্ট। কি বললাম? বিষ্ণুপ্রিয়াকে যখন বলছে তোর মতো ভাগ্যহীনা আছে কজনা, বিষ্ণুপ্রিয়া বলছে, না আমাকে ভাগ্যবতী বলবি, ভাগ্যহীনা বলবি না, আমার মতো ভাগ্যবতী আছে কজনা। বলে কেন? যাকে দেখবার জন্যে হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কজন? হরি বল, হরি বল। যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার, সে তো আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী
কজ। আমার মতো ভাগ্যবতী তুই যাবি না? না। উত্তর দেখুন, মেয়েরা বলছে তুই দেখতে যাবি না? না। বলে কেন? ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবানের কাছে ভক্তকে যেতে হয় না, ভগবান ভক্তের কাছে আসে। বল হরি বল। মেয়েরা, ভক্ত যদি ভগবানকে ডাকে না, ভগবানকে ভক্তের কাছে যেতে হয় না, ভগবান ভক্তের কাছে আসে। প্রমাণ কি? অহল্যা পাষাণ হয়েছিল, রামকে ডেকেছিল, অহল্যা রামের কাছে যায় নাই, রাম অহল্যার কাছে এসেছিল। যদি ডাকার মতো ডাকতে পারে, শুধু ডাকটাকে ঠিক রাখুন আর এই মনটাকে ঠিক রাখুন, ব্যাস গোবিন্দ পাবার পথ কিন্তু পরিষ্কার হয়ে যায়। বিষ্ণুপ্রিয়া বলছে বাচ্চারা যখন ঘুড়ি ওড়ায়, লাটাইটা হাতে থাকে, ঘুড়ি যতই উপরে উঠুক না কেন, যখন লাটাইয়ে টান দেবে তখন ঘুড়ি তার কাছে আসতে বাধ্য। বিষ্ণুপ্রিয়া বলছে ওরে, আমার হাতে যে আমার প্রভুর প্রেমের লাটাইটা আছে, যত দূরেই যাক না কেন, আমি যখন প্রেমের লাটাইয়ে টান দেব তখন আমার গৌর হরি আমার কাছে আসবে। ওই জন্য প্রেম ছাড়া পাওয়া যায় না, প্রেম ছাড়া ভগবানের কৃপা পাওয়া যায়। প্রেমের লাটা প্রেমের লাটাই যদি কেউ একবার নিজের কাছে ধরতে পারি, তবে প্রেমিক ভগবান তোমার কাছে আসতে পারে। बिना प्रेम से ना मिले नंदलाल, न मिले नंदलाल, बिना प्रेम से ना मिले न मिले नंदलाल। प्रेम ছাড়া ভগবানকে পাওয়া যায়। সবাই লক্ষ্য করুন মায়েরা, সবাই গৌর দেখতে গেল, বিষ্ণুপ্রিয়া গেল না। আপনারা সবাই জানেন যে নিমাই সন্ন্যাস নেবার পর বিষ্ণুপ্রিয়ার কাছে একবারও আসে নাই, কিন্তু চৈতন্য চরিত গ্রন্থ বলছে সন্ন্যাস নেবার পর একদিন রাত্রিতে নিমাই বিষ্ণুপ্রিয়ার কাছে এসেছিল। জায়গাটি ধরবে। অনেকেই জানেন যে নিমাই সন্ন্যাস নেবার পর বিষ্ণুপ্রিয়ার কাছে আর আসে নাই, কিন্তু একদিন গভীর রজনীতে বিষ্ণুপ্রিয়ার কাছে নিমাই এসেছিল, চৈতন্য চরিত গ্রন্থ বলছে। কখন এসেছিল মাইরা? রাত্রি 12টা। বিষ্ণুপ্রিয়া যখন ঘুমাচ্ছে তখন হঠাৎ দরজায় ধাক্কা। প্রিয়া, প্রিয়া, প্রিয়া। বিষ্ণুপ্রিয়া ঘুম থেকে উঠে বলল, কে? আমি এসেছি। মাঝ রাত্রিতে 14 বছরের মেয়েটা যখন অঘোর ঘুমোচ্ছে, দরজায় তার স্বামী ধাক্কা দিচ্ছে, প্রিয়া আমি এসেছি। দরজা খোলেনি কিন্তু। তুমি? আমি এসেছি। বিষ্ণুপ্রিয়া ভেতর থেকে বলছে, এ জগতে সবাই তো আমি, তুমি কে? আমায় চিনতে পারো না? আমি তোমার প্রাণনাথ এসেছি। দরজা খুলবে না। বিষ্ণুপ্রিয়ার ভেতর থেকে বলছে, এতদিন পরে তুমি আমার কথা মনে রেখেছো প্রভু। হরিবল হরিবল। আমি দরজা খুলবো, কিন্তু খোলার আগে একটি প্রশ্নের উত্তর চাই, তবে দরজা খুলবো, নইলে খুলবো না। কি? যে ভগবানকে ডাকে তারা তো কষ্ট হয় কেন? যে ভগবানকে ডাকে তাকে সারা জীবন চোখের জলে ভাসতে হয়। অনেকেই প্রশ্ন করবেন, যারা মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। যারা মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।
কিন্তু যারা হরিনাম করছে, গোবিন্দের নাম করছে, তারা তো কষ্ট পাচ্ছে কেন? অনেক প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয় মোবাইলের মাধ্যমে। প্রদীপ বাবু বলুন, কীর্তন তো করছেন, তা বহু যে ভক্ত আমরা কীর্তন করছি, আমরা তো কষ্ট পাচ্ছি, কিন্তু যারা মস্তানি লোক ঠকাচ্ছে তারা এত বুক ফুলি ঘুরে বেড়াচ্ছে কেন? তাদের কিছু হচ্ছে না, আমাদের ঘর ফুটে জল পড়ছে, ছেলের অসুখ করছে, আমাদের তো বিপদ আসছে কেন? আমি বললাম, পড়াশুনো যে করে তাকেই পরীক্ষা দিতে হয়, আর পড়াশুনো যে করে না, রাখাল বাগাল, তাকে পরীক্ষা দিতে হয়। বল হরি বল হরি বল। যে ভগবানকে ডাকে তাকেই তো পরীক্ষা দিতে হয়, আর যে ভগবানকে ডাকে না তাকে পরীক্ষা দিতে হয়। আমি বললাম, তোমার প্রশ্ন যেমন সুন্দর, উত্তর তার চাইতে সুন্দর। বলে কেন? ভগবান সবাইকে দুটো করে কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, জেনে নেবেন তাদের পাপের কলসিটা কোনো পূর্ণ হয় নাই। যেদিন পাপের কলসি পূর্ণ হবে, রাস্তায় কুকুরের মতো মৃত্যু হবে, চোখের সামনে দেখবেন। কিন্তু যারা দেখবেন ভগবানের নাম করছেন, হরিকথা শুনছেন, হরিকথা বলছেন, এদের পুণ্যের কলসিটা কোনো পূর্ণ হয় নাই। যেদিন পুণ্যের কলসি পূর্ণ হবে, সেদিন দেখবেন পরমানন্দ গোবিন্দের চরণ লাভ হবে। এই জন্য দুঃখ করবেন না। যদি কৃষ্ণ ভজন করতে করতে কষ্ট হয়, দুঃখ করবেন না। জানবেন পরীক্ষা চলছে, জিতে গেলে গোবিন্দ চরণ আপনার হয়ে যাবে। যদি গোবিন্দ চরণ বুঝতে না পারেন, আনন্দ পেতে পেতে পরমানন্দের সন্ধান করবেন। তো সবাই তাকান, বিষ্ণুপ্রিয়া রাত্রিবেলায় দরজাটা খুলেছে মা, কিন্তু দরজাটা কিভাবে খুলেছে আমার দিকে তাকাবেন। চৈতন্য চৈতন্য পড়বেন, পরিষ্কার লেখা আছে কিভাবে বিষ্ণুপ্রিয়া দরজাটা খুলে। ধরুন মহাপ্রভু দাঁড়িয়ে আছে তো পেছন দিকে, আর বিষ্ণুপ্রিয়া নিমাই বলছে, প্রিয়া একবার আমার দিকে তাকাবে না? বিষ্ণুপ্রিয়া বলছে না। বহুদিন পরে স্বামী যদি বাড়ি আসে, স্ত্রী কি তার বদন পানে একবার চাই না? বিষ্ণুপ্রিয়া বলছে, আমি চাইব না। দেখুন, বিষ্ণুপ্রিয়া কিন্তু এরকম করে মাথায় কাপড়টা নিয়ে আছে, নিমাই পেছনে দাঁড়িয়ে আছে, একবারও তাকাচ্ছে না। তোমার অভিমান হয়েছে? না না না, তোমার অভিমান হয়েছে মনে হচ্ছে, কারণ সন্ন্যাস নেবার সময় আমি তোমায় বলে যাইনি, আমি অদ্বৈতের বাড়িতে এসেছি, সবাইকে ডাকলাম, তোমাকে ডাকিনি, তাই তোমার অভিমান হয়েছে? বিষ্ণুপ্রিয়া বলছে, না, অভিমান হয় নাই। তবে তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, সেই স্ত্রী কি স্বামীর বদন পানে একবার চাই না? বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী চাইতে ইচ্ছা হয়, কিন্তু চাইতে পারি না। বলে কেন? শাস্ত্রে শুনেছি, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, যে একবার সন্ন্যাস নেয়, তাই তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। বল হরি বল হরি বল। কি কথা দেখুন, কীর্তন শুনতে গেলে এই মর্ম কথাগুলো যদি, মার্মিক কথাগুলো যদি কেউ শুনতে পারে, বাবা, তার জীবন ধন্য হয়ে যায়। একজন নারী পুরুষের, একজন স্বামী যদি সন্ধ্যে 7টায় আসে, কোনোদিন 9টার সময় আসে, সেই স্ত্রীর মুখ ভার হয়ে যায়। কিন্তু এখানে দেখুন বিষ্ণুপ্রিয়ার কেমন ত্যাগ। কি বলছে? যে একজন পুরুষ, তুমি তো সন্ন্যাস নিয়েছো, নারীর মুখ দেখতে নাই, তা আমি তোমাকে মুখটা দেখাই। একবার তাকাবে না? বলে না। একবার চাইবে না? বলে না। আচ্ছা বেশ বেশ, ঠিক আছে, তুমি আমার দিকে চেও না, কিন্তু একটা কথা বলে রাখি। বলে কি? আমি তো আর তোমার কাছে আসবো না, আমি চলে যাব। কিছু চাইবে না? না। কিছুই চাইবে না? না। কেন? একজন পুরুষ যদি, একজন স্বামী যদি নারীর কাছে বহুদিন পরে আসে, স্ত্রী কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না? বিষ্ণুপ্রিয়া বলছে, না, তুমি চাইবে না? না, তবে আমি আসি। স্বামী, আমি কিচ্ছু চাইব না। বলে কেন? বিশ্বপতি ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে, তার আবার চাইবার কি আছে? তার আবার চাইবার কি আছে? তবে তুমি যখন আমায় চাইতে বললে প্রভু, প্রভু গো, তোমার কাছে কিছু চাওয়ার নাই, তুমি তো চলে যাবে। তোমার ওই খরম যুগল আমায় দাও, আমায় দাও। ওই খরম যুগল নিয়ে আমি তোমাকে স্মরণ করে বুকে রেখে, আমি যেন তোমার নাম করতে করতে নিতাই গৌর হরি বল হরি বল।
সবাই জানেন যে নিমাই মায়েরা সবাই জানেন যে জগন্নাথ মন্দিরে মহাপ্রভু জয় জগন্নাথ বলতে বলতে বিলীন হয়ে গেছিল। বিষ্ণুপ্রিয়া মা কোথায় হয়েছিল? নবদ্বীপে যদি যান তো বিষ্ণুপ্রিয়া মা গৌর মন্দিরে কি করেছিল মা? ওই খরম যুগল বুকে নিয়ে ওখানেই সমাধিষ্ট হয়েছিল। তাই পণ্ডিত বলল, শোনো শোনো মায়েরা, সবাই মিলে একটু যখন এসেছেন সকালবেলায় একসঙ্গে একটু হাত তুলে গাইবেন আমার সঙ্গে, প্রেমানন্দে মেতে একসঙ্গে একসঙ্গে। প্রেমানন্দে মেতে হরি বলো, হ্যাঁ একসঙ্গে। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এই যে এমন বন্যা দেখি নাই শুকনোতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নয়, শুকনোতে তলায়, ডুবিল দেশে নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো দেশে নর নারী জাতির বিচার নাই। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবলো ভাই। দেখো হরিদাস, হ্যাঁ দেখো হরিদাস, দেখো হরিদাস কাজীর ছেলে, সেও যে ডুবলো না। দেখো হরিদাস, দেখো হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবলো ভাই। ও দেখো হরিদাস, হ্যাঁ। ও দেখো হরিদাস কাজীর ছেলে, সে বুঝি ডুবি। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা উর্ধ্বনি। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। কি আজ কি হইল মনের কথা কহ নাই আমায়, গহনয় আমার, এ রাধা মোহনে মোহ আমার গোড়া গুণ গায়। ও গো এ রাধা আরে রাধা মা, হানা পাহু, গোরা গুণ, গোরা গুণ গায়। আরে রাধা মোহন প্রভু, গোরা গুণ, গোরা গুণ গায় রে। আরে রাধা মোহন প্রভু, গোরা গুণ গায় রে। কেটা থইয়া কেটে তাকি নাও খিতিনি তা খিতিনি তা তিনি 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 তো 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 দিগি 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 দি 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 ঝমদা কেগরে ঝমদা তিনি তিনি তাউটি তাউটি তাকে তাকে না তাকে তাকে তেরা के ताघेर के ना ताघे ना तो केटा थैया केटा ताकी ना कितनी ता कितनी ता कितनी
তো 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 দিগি 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 দি 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 কেরা ঝামদা কেরা ঝামদা তিনি তিনি তাউডে তাউডে তা তা কেটা তা কেটা তা কেটা নে কেটা 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 হা ধা তে তে ধা ধা তে তে ধা তে 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 ধা ধা তে তে কতে তে তোমাকে ডাকে তাকে গোদে গেলে ধা কতে তে তোমাকে ডাকে তাকে গোদে গেলে ধা কতে তে তোমাকে ডাকে তাকে গোদে গেলে ধা কেটে ধা গোদে গেলে ধা ধাকে ধা তাকে ধা তাকে 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 ধা গোদে গেলে তাকে গোদে গেলে ধা তাকে গোদে গেলে তাকে গোদে গেলে তাকে গোদে গেলে ধা ধা কত কত ধরা কেটা গোদে গেলে ধা ধরা কেটা গোদে গেলে ধা ধরা কেটা কেটা ঝনা কেটা জাতিনি তা কেটা ঝনা কেটা তিনি তাদরি তিন দা ঘের কেটা তিনি তাদরি ইচ্ছা তাকা কেটা ঘর কেটা হা কেটা হা তাগনি জায়গা তো আমি জায়গা তাকু জায়গা একবার বলুন রাধে রাধে, আরো জোরে বলুন রাধे राधे। जोर से बोलना पड़ेगा, दोनों हाथ तुले बोलুন রাধা রানী কি। কৃষ্ণ নিজের মুখে বলেছেন যে আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ যার, মাইরা আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয় আমার সকল ভজনা বিফলে তার। আর তিনি বলেছেন যদি আমাকে কিনে নিতে হয় শুধু রাধে রাধে বললেই হবে। তাহলে কৃষ্ণ যদি নিজের মুখে বলেন যে আমাকে কিনতে গেলে রাধা রাধা বললে আমি খুশি, তাহলে কৃষ্ণকে খুশি বলতে গেলে করতে গেলে আমাদের রাধে রাধে বলতে হবে। জোরে বলুন কি বলতে হবে? রাধে রাধে। আর একটু জোরে বলুন রাধে রাধে। বেশ, লীলা শুরু করবার আগে আপনার সামনে বলে যাই, দেখুন আমাদের জীবনে সবচাইতে জরুরি হচ্ছে প্রার্থনা। আমাদের জীবনে সবচাইতে জরুরি হচ্ছে প্রার্থনা। সবসময় যদি প্রার্থনা করতে পারেন গোবিন্দের চরণে, আপনার হৃদয় পরিষ্কার হবে। আমরা ছোটবেলায় স্কুলে যেতাম, তখন মাস্টারমশাই লাইন দিয়ে দাঁড় করিয়ে আমাদের প্রার্থনা করাতেন। আজকে যখন এসেছেন সকালবেলায় প্রার্থনা করুন, গোবিন্দের চরণে এলেন সকালবেলায় আর প্রার্থনা করবেন তা নয়। আজকে যেন সারাদিন ভালো যায়, আমার হৃদয়ের ময়লা দূর হয়, তাই যেন সবাই মিলে একটু প্রার্থনা করব। সবাই মাথায় কাপড়টা নিন, করজোরে বসে একসঙ্গে আমরা প্রার্থনা করি সবাই মিলে। তুমি নির্মল কর মঙ্গল কর মলিন গাইতে পারেন তো ভালো, না পারেন তো মহাপ্রভুকে স্মরণ করুন। মঙ্গল করে মলিন পণ্ডিতরা বলেছেন যে প্রার্থনা করবার সময় দুটো, একটা ভোর সকালবেলা, একটা সন্ধ্যাবেলায়। সমস্ত কাজকর্ম করার পর গোবিন্দের মন্দিরে একবার প্রার্থনা করুন, আর কাজ শুরু করবার একবার প্রার্থনা করুন। যত প্রার্থনা করবেন হৃদয়ে যত ময়লা আছে নোংরা আছে সব দূর হয়ে যাবে, গোবিন্দকে বসার জায়গাটা পরিষ্কার করতে পারবেন। তাই সবাই মিলে এই গানটি গাইতে গাইতে লীলার মধ্যে প্রবেশ করব। তুমি নির্মল কর মঙ্গল কর মলিন মোছা, ও তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মোছায়। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মোছায়। তুমি নির্মল মঙ্গল
তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর মোছায়ে। তুমি নির্মল পদ মঙ্গল করে মলিন মরে মোচায়ে। নব পূর্ণ কিরণে লয়ে যাক মন মহাকালী মা ঘোচায়ে। মলিন মর মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরে মোছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মন মোছায়ে। ও তুমি নির্মল পদ মঙ্গল করে মলিন মরে মোচায়ে। মায়েরা, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মন মোছাই। তার মানে কি? তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে যত ময়লা আছে সব ময়লা তুমি দূর করো। কি সুন্দর প্রার্থনা গান। তোমার ওই মঙ্গলময় হাত, তোমার যে হাত দুটো আছে সব মঙ্গলময়, আমার ভেতরে ভেতরে যত ময়লা আছে সব দূর করে দাও। বলছে হ্যাঁ রে, তুই নিশ্চয়ই বিপদে পড়েছিস, নইলে ভগবানকে ডাকবি কেন? আমরা যখন বিপদে পড়ি তখন ভগবানকে ডাকি। মায়েরা দেখবেন বাড়িতে যখন জল থাকে কেউ চাপা করলে জল আনতে যায় না। জল যখন শেষ হয়ে যায় তখন গোবিন্দের চরণে যাই, চাপা করে জল আনতে যাই। শরীরে ক্ষমতা যখন থাকে গোবিন্দকে ডোন্ট কেয়ার, আমরা কেউ কেয়ারই করতে চাই না। যখন ক্ষমতা শেষ হয়ে যায়, বাড়ির লোকে আর দেখে না, শরীরে রোগ হয়ে যায়, তখন গোবিন্দ ছাড়া কোনো পথ নাই। ভগবান বললেন সময় থাকতে থাকতে ডাকো, শরীর যখন সুস্থ থাকবে তখন ডাকো। যে গাছটি ফুলটা খুব সুন্দর তত্তাজা আছে ওটা গোবিন্দ সেবায় লাগাও, আর যেটা ঝরে গেছে চুপসে গেছে ও ফুল গোবিন্দ সেবায় দিয়ে কোন লাগাও। শরীরে ক্ষমতা থাকবে তখন গোবিন্দকে ডাকবেন, ক্ষমতা শেষ হয়ে গেলে আর গোবিন্দকে ডাকে ডাকবেন কেন বলুন তো? চোখে দেখতে পাবেন না, কানে শুনতে পাবেন না, দেখে কি লাভ আছে? বলছে হ্যাঁ প্রভু, আমি বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল বড়ল পাথারে। লক্ষ শোনো লক্ষ লক্ষ শোনো ছুটিছি গভীর আধারে, জানি না কখন ডুবে যাবি কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শোনো লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। মায়েরা, লক্ষ শূন্য লক্ষ বাসনা, লক্ষ আর লক্ষের মধ্যে তফাৎ আছে। লক্ষ্য মানে কি? এই দিকে লক্ষ্য দিন বলি না, এই দিকে লক্ষ্য দিন, ওটা লক্ষ্য, একদিকে তাকানো। আর লক্ষ্য মানে অনেক অনেক। তার মানে আমি একটু বলে দিই, আপনাদের এই বসুধা গ্রাম থেকে আপনি মুখিরা যাচ্ছেন, কথা মানে বললাম, রাস্তায় একটা মন্দির দেখতে পেলেন, মন্দিরে প্রণাম করে কি বললেন? গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, লক্ষ লক্ষ বাসনা, শুধু দাও দাও দাও। কিন্তু বলুন তো, মন্দির ফেটে যে ভগবানের মাথায় জল পড়ছে এই দিকে লক্ষ্য নাই, তোমার কাছে লক্ষ লক্ষ বাসনা। হরিবল হরিবল। মন্দিরে বসলেই দেখবেন, মন্দিরে বসলেই দেখবেন হাজার হাজার চাওয়া বেরিয়ে যায়। যত না ভজন করি আমরা তত খালি চেয়েই যাই, এই দাও সেই দাও। ভগবান বলছে যে চাই তাকে অল্প দিই, আর যে চাই না এত পাই সে ভাবতেই পারে না। এই জন্য ভগবানের মন্দিরে চাইতে নাই, কি করতে হয় মায়েরা? ভগবানের মন্দিরে ভজন দিতে হয়। কেন না? তুমি ভক্তি সম্পদ দাও, ভগবানকে তুমি কৃপা সম্পদ পাবে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গড়ল
রুধিয়া তুমি বিশ্ব বিপদ হন্তা প্রভু দ্বারা রুধিয়া পন্থা তুমি প্রভু দ্বারা রুধিয়া পন্থা শ্রী চরণ তলে লইয়ে মর্ত বাসনা গোচাই উলধ্বনি মলিন ও তুমি নির্মল প্রাণ মঙ্গল মনি মলিন মনি মুছায়ে ও তুমি নির্মল প্রাণ মঙ্গল মনি মলিন মনি মুছায়ে আচ্ছা বাবা, ভগবান বলছে আমাকে বাবা বললি কেন? আসতে ভগবান বলছে ভক্তকে তুই বাবা বললি কেন? ভক্ত বলছে তুমি তো সত্যি বিশ্বপিতা, বিশ্ব বিপদ হন্তা, তুমি তো বাবা। বলে কেমন বাবা? সবাই তাকান। কেমন বাবা? যেমন ধরুন এখান থেকে আপনি মখিরায় যাচ্ছেন, হঠাৎ একটা পুকুর দেখতে পেলেন, কারো একটা বাচ্চা ছেলে জলে পড়ে গেল, আপনি কি বলবেন? আরে কার ছেলে জলে পড়ে গেল, জলে পড়ে গেল? সে ছেলে যদি আপনার হয়, লোকের ছেলে জলে পড়ে গেলে কি বলবেন? আরে কার ছেলে গো জলে পড়ে গেল, জলে পড়ে গেল? সেই ছেলে যদি অন্য কারণ হয়, আপনার হয়, আপনি কি করবেন? নিজেই জলে ঝাঁপিয়ে পড়বেন। হে প্রভু, আমি অন্ধকার মায়ার সাগরে শুধু আমার করে মরলাম, তুমি অন্ধকার মায়ার সাগর থেকে আমাকে তুলেই নিয়ে যাও। কি সুন্দর কথা দেখুন, আমাকে অন্ধকার মায়ার সাগর থেকে তুলে নিয়ে যাও। ভগবান বলছে তুই যদি আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় থাকি? বলছে আগে জানতাম না, তবে কীর্তন শুনে শুনে বুঝতে পারলাম তুমি কোথায় নেই। আকাশে বাতাসে চন্দ্রে তারায় তুমি সব জায়গায় আছো। বলতো আমি কোথায় আছি? আছো অনলয় নীলে চিরনভ নীলে ওধার সলিলে গহনে আছো বিটপিলতায় জলদের গাই শশিতার কাই তপনে আছো অনল অনিলে চিরনভ নীলে, আকাশ বাতাস চন্দ্র সূর্য তারা তুমি সব জায়গাতে আছো। আছো অনল নীলে চিরনভ নীলে ওধর সলিলে গহনে আছো বিটপিলতায় জলদের গাই শশিতার কাই তপনে আজয়ন লজনে চিরনভ নীলে উদর স্থলিলে গগনে আছো বিটপিলতায় জলদের গায় সচিতার কায় তপনে। ভগবান বলছে তুই যদি জানিস আমি এত জায়গায় আছি, তুই দেখতে পাস না কেন? কি করে দেখবো? আমি নয়নে বসিয়া ধারে মরি কাঁদিয়া, আমি নয়নে আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি কাঁদিয়া। ওই আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরিব কাঁদিয়া। আচ্ছা আমি চোখে একটা, আচ্ছা আপনারা যারা কীর্তন শুনতে এসছেন আপনাদের চোখগুলো দেখে আমি একটা জিনিস বুঝতে পারলাম। প্রশ্ন করবেন চোখের ডাক্তার নাকি? বলে না না, চোখ দেখে বুঝতে পারলাম আপনাদের চোখে একটা কাপড় রয়েছে। প্রত্যেকের চোখে একটা করে কাপড় বাঁধা আছে, শুধু আপনার নয়, আমার নয়, গোটা পৃথিবীর প্রায় মানুষের চোখে কাপড় বাঁধা আছে। প্রশ্ন করবেন দেখতে পাবেন না কেন? ওই কাপড়টার নাম হচ্ছে মায়ার কাপড়। মায়া কাকে বলে? আমার ছেলে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, এটা মায়া। ভগবানকে দেখতে পাই না কেন? মায়ার জন্যে। কিছু কিছু চার চাকা গাড়ি আছে দেখবেন, যার কাঁচটা কালো, ভেতরে যারা বসে থাকে তারা বাইরের লোককে দেখতে পায়, বাইরের লোক কিন্তু ভেতরের লোককে দেখতে পায় না। ভগবান কালো কাঁচের ভেতরে থাকেন, তিনি আমাদের দেখতে পান, কিন্তু আমরা তাকে দেখতে পাই না। এই কালো কাঁচটা হচ্ছে মায়া। আর মায়া কাকে বলে?
রামকৃষ্ণ দেব বলেছেন যে রাম, লক্ষ্মণ এবং সীতা তিনজনে বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে লক্ষ্মণ, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। লক্ষ্মণ বারবার রামকে দেখবার চেষ্টা করছে, দেখতে পাচ্ছে না কেন? মাঝখানে সীতা নামক মায়াটা আছে বলে। আর মায়া কাকে বলে? মা পানা পুকুরের পানার মতো। রামকৃষ্ণদেব বলেছে পানা হচ্ছে, মায়া হচ্ছে পানা পুকুরের পানার মতো। মায়েরা ভালো জানবেন, যদি আপনাদের পুকুর থাকে, প্রচুর পানা থাকে, বাসন ধুতে যান, পানাগুলো সরিয়ে দিন, আবার পানা আসে নাকি? আবার সরিয়ে দিন, আবার আসে। কিন্তু বলুন তো, বলে যদি একটা বাঁশের বেড়া দিয়ে দাও, আর পানা আসবে না। সংসার রূপ পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে ভক্তির বাঁশের বেড়া দিয়ে দাও, দেখবে আর তোমার মায়া আসবে না। আমি নয়নে বসন বাঁধিয়া বসি আঁধারে মরিব কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ঘরে মরিব কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসি আঁধারে মরিব কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া বাড়ি মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখাই বোঝাই। উলধ্বনি। দেখো মলিন মরিব মুঠায়ে। নির্মল ও তুমি নির্মল প্রাণ মঙ্গল প্রাণী, মলিন মরিব মুঠায়ে। আর মোছাই। ও দেখো মলিন মরিব মুঠায়ে। শ্রীমতী রাধারানী সারারাত্রি গোবিন্দের সঙ্গে নিশি যাপন করেছেন রাসলীলায়। এদিকে সারা রাত্রি নিশি যাপন করেছেন। সকালবেলায় মায়েরা স্বতন্ত্রা সখী আছে, শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা। এরা স্বতন্ত্রা সখী। যেমন ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা সখী আছে, অষ্টসখী। ঠিক স্বতন্ত্রা সখী হচ্ছে শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা। এরা সকালবেলায় রাধারানীর কাছে রসোদ্গার শুনতে এলেন। রসোদ্গার মানে কি মা? এইদিকে। উদ্গার মানে কি? এইদিকে দিকে। উদ্গার মানে কি? উদ্গার মানে কেউ জানেন? উদ্গার, উদ্গার মানে বমি। রাত্রিবেলায় খেলেন, অনেকের হজম হয় না, সকালবেলায় বমি করে, করে না? জোরে বলুন, করে না? তাহলে এই যে রাত্রির খাবারটা সকালবেলায় বমি করে দিলেন, রাধারানী গোবিন্দের সঙ্গে সারারাত্রি নিশি যাপন করেছেন, কি কি ঘটনা ঘটেছে ওটা উদ্গার করলেন, মানে বের করলেন ভেতর থেকে। কার কাছে? সখীদের কাছে। সখীরা কারা? ওগো শ্যামলা, বিমলা, রাধে রাধে। অবলা, মঙ্গলা, আইলো রাধার পাশে গো। শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা, আইল রাধার কাছে গো। শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা, আইলো রাধার পাশে গো। আজ শ্যামলা বিমলা, ওই আমার অবলা মঙ্গলা। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আজ দিনই তো মায়েরা, আজ দিনই তো আমার ভালো যাবে, দিনই তো আমারে ভালো যাবে। আমার দিন তো আমার ভালোই যাবে রে। আজ দিন তো আমার ভালো যাবে রে। তোরা নিতুই নিতুই এমনি আসিস, দিন তো আমার ভালো যাবে। তোরা নিতুই নিতুই এমনি আসিস, দিন তো আমার ভালোই যাবে রে। আমি ভক্ত সঙ্গ করতে পারলাম, দিন তো আমার ভালো যাবে। ওই আমি ভক্ত সঙ্গ করতে পারলাম,
দিন তো আমার ভালোই যাবে মায়েরা, রে। সকালবেলায় সখীরা তো কৃষ্ণ কথা শুনতে এসছে, আপনারা কৃষ্ণ কথা শুনতে এসছেন। আজকে দিন ভালো যাবে, কার সবার ভালো যাবে। বলে দিন তো আমার ভালো যাবে, দিন তো আমার ভালো যাবে রে। ও যে দিন তো আমার ভালো যাবে। উজানি দিন তো আমার ভালোই যাবে রে। আমি ভক্ত সঙ্গ করতে পারলাম, দিন তো আমার ভালো যাবে। বুঝি ভক্ত সঙ্গ করিতে পারলাম। তোরা তুই এমনি আসা আজ ভক্ত সঙ্গ করতে পারলাম, ওই আজ ভক্ত সঙ্গ করতে পারলাম রে। তুই এমনি আজ মন তো আমার ভালোই যাবে রে। আজকে ভক্ত সঙ্গ করতে পারলাম, দিন আমার ভালো যাবে। ওগো রায়ে মুখ দেখি মায়েরা, ওগো রায়ে মুখ দেখি হয়ে মহা সুখী, হয়ে মধুর কথা গো। রায়ে মুখ দেখি হয়ে মহাসতী কহয়ে মধুর কথা। হে রায়ে মুখ দেখি হয়ে মহা সুখী, হয়ে মধুর কথা ও। রায়ে মুখ দেখি হয়ে মহাসুখী, কহে মধুর কথা। ও যে রজনী বিলাস শুনিতে উল্লাস, রজনী বিলাস শুনিতে উল্লাস, রজনী বিলাস শুনিতে উল্লাস। রজনী বিলাস উজান শুনিতে উল্লাস। ও যে রজনী বিলাস শুনিতে উল্লাস। রজনী বিলাস শুনিতে উল্লাস। অমিয় অধিক গাথা, অমিয় অধিক গা। উজান রজনী বিলাস শুনিতে উল্লাস। আমি অধিক কথা, আমি অধিক কথা। এই রাই তোর মুখে কৃষ্ণ কথা শুনবো বলে বড় আশা করে এসেছি তোরাই। আশা করে বসেছিল, ওরে আশা করে এসেছি গোড়াই। বড় আশা করে এসেছি মনা। তোরে মুখে কৃষ্ণ কথা শুনবো আশা করে এসেছি রাই। আজ মুখে কৃষ্ণ কথা শুনব, আশা করে এসেছিস তোরা। তোরে মুখে কৃষ্ণ কথা শুনবো আশা করে এসেছি রাই। ও তোর মুখে কৃষ্ণ কথা শুনবো। আজ দিন তো আমার ভালোই যাবে, তোর মুখে আশা করি কৃষ্ণ কথা শুনবো। দিন তো আমার ভালোই তোর যাবে। মুখে কৃষ্ণ কথা শুনবো। বড় আশা করে এসেছিলাম। বড় আশা করে এসেছি, আমার দিন কিন্তু ভালো যাবে। তুই একটু কৃষ্ণ কথা বল। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, হরে কৃষ্ণ। মায়েরা কিছু মনে করবেন না যে রাত্রি যদি আপনারা জাগেন তাহলে সকালবেলায় শরীরটা কেমন থাকে? জেলে বলুন, রাত্রি জাগলে শরীরটা কেমন থাকে? আলস 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 ভাব থাকে না? রাধারানী কিন্তু সারাত্রি জেগেছি তো, বলছে তোর কাছে কৃষ্ণ কথা শুনতে এসেছি, কিন্তু তোকে দেখে ঠিক ভালো মনে হচ্ছে না। তুই তো খুব ক্লান্ত হয়ে আছিস, বলবি কি? বলে শোন, আমি চোখ মুজে থাকলেও বলবো, আমি চুপ করে থাকলেও বলবো। বলছে আজও কেন এমন দেখি, আজও কেন তোরে এমন দেখি, ও যে আজও কেন এমন দেখি। আজি আজ কেন তোমায় এমন দেখি। ওগো সঘনে ধুলিছে অরুণয়াখি, সঘনে ধুলিছে অরুণয়াখি। ও যে সঘনে শুনিছে অরুণয়াখি। উজানে
আজ তোর কাছে হরিকথা শুনতে আসবো বলে এলাম, কিন্তু তোর তো চোখগুলো লাল হয়ে আছে, আর তুই তো এরকম করছিস, ধুলুধুলু করছিস, শুনবো কি? আচ্ছা মায়েরা, যার কাছ থেকে গল্প শুনবেন তা যে সারাত্রি জেগে থাকে, চোখটা লাল হয়ে থাকে, আর যদি চোখ ঘোর 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 করে, মানে ঢুলঢুলু করে ঘুমের জন্যে, তার কাছে কৃষ্ণ কথা শুনে মজা আছে? বলছে আরে তোকে তো তোর কাছে এলাম আদর করে, যে সারাত্রি তুই কৃষ্ণের সঙ্গে ছিলি, কি কি ঘটনা ঘটেছিল সব শুনবো বলে, কিন্তু তোর তো চোখ তো ঢুলঢুলু, আর তোর তো একবার চোখ লাল হয়ে আছে, শুনবো কি করে? আবার রাধারানী কি হচ্ছে, অঙ্গ মরাইয়া কহিছে কথা, অঙ্গ অঙ্গ মরাইয়া কহিছে কথা, আজ অঙ্গ মরাইয়া কইছ কথা, না জানি অন্তরে কি ভেলো ব্যথা, অঙ্গ মরাইয়া কইছে কথা, না জানি অন্তরে কি ভেল ব্যথা। ভাইরা রাধারানী কি হচ্ছে, অঙ্গ এরকম, আমি আগে বললাম না, রাত জাগলে কি করে, এরকম এরকম করে, করে না, এরকম করে অঙ্গ মোড়ানো, মানে শরীরকে মোড়াচ্ছে। অঙ্গ মোড়াইয়া কহিছে কথা, না জানি অন্তরে কি ভেলো ব্যথা, আজ অঙ্গ মরাইয়া কইছ কথা, না জানি অন্তরে কি ভেল ব্যথা। বলে কিসের ব্যথা, কিসের ব্যথা, কিসের ব্যথা, কিসের ব্যথা, বলে কিসের ব্যথা, কিসের ব্যথা, ও রাধে কিসের ব্যথা, তোরে কিসের ব্যথা। বল গো রাধে মনের কথা, কিসের ব্যথা, কিসের ব্যথা, বল গো রাধে মনের ব্যথা, বলে কিসের ব্যথা, কিসের আজ ব্যথা, বল কোনাদের কিসের ব্যথা, কিসের ব্যথা, আজ বল কোনাদের তোর মনের কথা, কিসের ও তোর কিসের ব্যথা, তোর কিসের ব্যথা। শোন শোন, একটু মনের কথাটা খুলে বল তুই। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, শোন আমি আমার বধূর জন্যে কথা বলি, আমি আমার ফের ওই কথাটা, বধূর জন্য আমি কথা বলি। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, বধূর কথা যখন শুনবেন একবার জোরে একবার উলুধ্বনি দিন, হরে কৃষ্ণ, দুইটা দুইটা। আবার মায়েরা সবাই মিলে একটু প্রেম সে উলুধ্বনি দিন, বধূর কথা শুনবেন। রাধারানী কেঁদে কেঁদে বলছে, শোন আমার বধূ কেমন, হ্যাঁ হ্যাঁ, আমার বধূ সে পরশ মণি গো, বধূ সে পরশ মণি, আমার বধূ সে পরশ মণি গো, আমার বধূ সে পরশ মণি, ওই আমার বধূষী পরশ মনি, ওই আমার বধূষী পরশ মনি। সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার হইল বরণ খানি, সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার সোনার, সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার হইল সোনার খনি, সে অঙ্গ পরশে এ অঙ্গ ওই আমার হইল সোনার